আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগিগুলো। আমাদের এই মুরগিগুলোর বয়স আজকে 18 দিন। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এই মুরগিগুলো কিন্তু কয়েকদিন আগে ইকোলাই সমস্যা হয়ে গেছিল, গত ভিডিওতে আমরা বলছি। তো একটানা 4 দিন হাই অ্যান্টিবায়োটিক চালানোর পরে ইকোলাটা কিন্তু নিয়ন্ত্রণে আসছে। যদি আমার কিছু মুরগি নষ্ট হয়ে গেছে, তো তারপর ইকোলাটা নিয়ন্ত্রণে আসছে। তো গতকালকে আমি গাম্বুরোর যে বুস্টার ডোজের ভ্যাকসিন সেটাও করে দিছি, কিন্তু আজকে আবার হঠাৎ করে দেখতেছি আমার এই মুরগিগুলোর মধ্যে বেশ ভালো আকারে ঠান্ডার সমস্যা চলে আসছে। তো বুঝতে পারতেছি না এবার আসলে আমি মুরগির নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার ইচ্ছা মতন আমি মুরগিগুলোকে এবার মানে লালন পালন করবো, সেই সিস্টেমটা মানে আমার ইচ্ছের বাইরে চলে যেতেছে বিষয়টা। মানে আমি প্রত্যেক বেচ যেভাবে করি, তো এবার কেন জানি পিছনে পড়ে যেতেছে সবকিছুতে। মানে আমি যেমন আজকে 18 দিন, তো আমি সবসময় প্রতি বেশি কিন্তু এই তৃতীয় ভ্যাকসিনের পরে আমি কিন্তু একটা ঠান্ডার ডোজ এমনিতেই করে দিই। নর্মালি আমার মুরগি ঠান্ডা না লাগলেও ঠান্ডার ডোজ একটা আমি করে দিই। তো কিন্তু এবার আমি ঠান্ডার ডোজ করার আগে আমার মুরগিতে ঠান্ডা চলে আসছে। আবার কিছু কিছু মুরগিতে সিআরডির লক্ষণও দেখতেছি। তো একটা রোগ ভালো হতে না হতে আবার আরেকটা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো মনটা আসলে খুব খারাপ এই জন্য যে এত দামের বাচ্চা সেই মুরগিগুলো যে আমি ভালোভাবে লালন পালন করতে না পারি, সঠিকভাবে ম্যানেজমেন্ট করে আমি যদি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমি এখান থেকে লাভবান হতে পারবো না। তো সেই জন্য মনটা খুব খারাপ। এবং আমি গতকাল কিন্তু আমার ডিলার সাথে দেখা করছি, গেছিলাম তার কাছে। তো সে বলতেছে, মানে উনি আমার একটু সান্ত্বনা দিল আর কি, যে মুরগির দাম কিন্তু ভালো পাওয়া যায়। উনি ওরকম একটা ধারণা দিল আমার যে এবার 200 টাকা হতে পারে, কারণ ওনার মুখের কথা আর কি। তবে ওনারা যেহেতু অনেক দিনের অভিজ্ঞ এই ব্যবসায়ী লাইনে, হলে হইতেও পারে। উনি আমার বললো যে আমার মুরগিগুলো যেন আমি সুস্থ রাখতে পারি, হ্যাঁ, দাম ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং লাভ হয়তো হইতে পারে, এরকম একটা ধারণা তিনি আমার দিলেন। তো ধারণা দিলে কি হবে, আসলে মুরগি সুস্থ রাখাই তো টাফ এখন যে অবস্থা দেখতেছি। ইকোলাই ভালো করলাম, এখন আবার ঠান্ডার সমস্যা। তো এই ঠান্ডার সমস্যার জন্য আমি তো ওষুধ নিয়ে আসছি। কিন্তু আমি একটা ডোজ আমি এই সময় করে দিই প্রত্যেক বেশি, কিন্তু এবার আসলে ঠান্ডা যেহেতু চলেই আসছে এবং ভালো মানের ঠান্ডা, মানে খুব ভালো ঠান্ডা লাগছে। অনেক মুরগি দেখতেছি মানে শব্দ করতেছে, নাক ঝাড়তেছে এবং চোখগুলিও মোটামুটি একটু বড় হয়ে গেছে, মানে এরকম ফুলা ফুলা ভাব। তো এই জন্য আমি যে ওষুধপত্র নিয়ে আসছি সেগুলো আপনাদেরকে এখন দেখাইতেছি আমি কি ওষুধ চালাইবো। তো এই যে দেখতেছেন আমি ওষুধ নিয়ে আসছি ঠান্ডার জন্য। এই যে দেখেন, ঠান্ডার জন্য আমি তো সবসময় এই ট্যালোডক্সি প্লাস দিয়ে আমি কিন্তু এই ঠান্ডার ডোজটা করি সবসময়। তো এটি আমার ভালো কাজ করে, কিন্তু এবার যেহেতু ডোজ করার আগে যেহেতু মানে চলে আসছে ঠান্ডা, তো সেই জন্য পাশাপাশি আমি কিন্তু যে টিলবেটটাও নিয়ে আসছি। এই টিলবেটটা আমি ব্যবহার করব এবং পাশাপাশি যে পালমো কেয়ার স্প্রে করা হবে এবং প্রয়োজনে যদি দরকার পড়ে খাওয়াও দিব, এবং এই যে সাথে সাপোর্টের জন্য কিন্তু না পাও দিয়ে দেবো, আসলে জ্বর থাকলে যাতে সেগুলো কাজ করে। আর সকালের পানিতে অবশ্যই জিঙ্ক বেড চালাবো। আর দুপুরের পানিতে কিন্তু আমরা ব্যবহার করবো রেনাসি। আর এই ঠান্ডার ওষুধগুলো যেগুলো, এগুলো আমি শুধুমাত্র রাত্রে পানিতে ব্যবহার করব। আর দুপুরের পানিতে ব্যবহার করি না রেনাসি, যেহেতু মুরগিতে একটার পর একটা রোগ যাচ্ছে এবং হাই অ্যান্টিবায়োটিক চলতেছে, মানে ওদের উপর তো খুব ধকল যাচ্ছে। তো সেই জন্য দুপুরে পানিতে রেনাসিটা ব্যবহার করব। আর এই জিঙ্কটা কিন্তু সকালবেলা আমি ব্যবহার করবো। আমি এই জিঙ্কটা আহ সুস্থ মুরগি এবং অসুস্থ মুরগি দুই মুরগির ক্ষেত্রে প্রযোজ্য জিঙ্কটা এই বয়সে। কারণ হচ্ছে আপনার যদি মুরগির সমস্যাও থাকে তবু আপনি জিঙ্ক চালাতে পারেন, কারণ হচ্ছে এই জিঙ্ক খাওয়াইলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো এটা কিন্তু একটা ভালো কাজে দেয়। তো সেই জন্য সকালের পানিতে আমি জিঙ্ক ব্যবহার করব, দুপুরে ব্যবহার করব আমি রেনাসি, এবং রাত্রের পানিতে আমি ব্যবহার করব হচ্ছে এই যে টাইলোডক্সি প্লাস এবং টিলবেট। এগুলো নিয়ম অবশ্যই প্যাকেটে গায়ে লেখা আছে, আমি এগুলো এই নিয়ম অনুযায়ী ব্যবহার করব। এবং পাশাপাশি আমি কিন্তু নাপা ট্যাবলেটটাও প্রত্যেক 30 লিটার 10 পিস করে নাপা আমি দিয়ে দেব। তো আমি কিন্তু কোনো ডাক্তারের কাছে যাই নাই, ডাক্তার পরামর্শ ছাড়াই আমি ওষুধগুলো নিয়ে আসি, যেহেতু আমি দীর্ঘদিন এই ওষুধগুলি ব্যবহার করি। আর তাছাড়া আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, ডাক্তারের কাছে একটু যাইতে বর্তমানে ভয়ও করে। কারণ আপনারা নিউজটা দেখছেন কিনা জানি না, গত 3-4 দিন ধরে একটা নিউজ কিন্তু খুব আলোড়ন সৃষ্টি করছে। সেটা হচ্ছে টাঙ্গাইলের এক খামারি, উনি 18,000 ব্রয়লার মুরগি পালন করে। তো আর মুরগিগুলোর গ্রোথ যাতে দ্রুত চলে আসে সেই জন্য উনি ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন, ডাক্তার কাছে কিছু ওষুধ নিয়ে আসছিলেন। এবং সেই ওষুধগুলি ব্যবহার করার পর ওনার 18,000 মুরগি 3 দিনের ভিতরে সমস্ত মুরগি মারা গেছে।
এখন উনি হয়তো ওই ডাক্তারের বিরুদ্ধে এবং কোম্পানির বিরুদ্ধে মামলা করছে। জানি না রেজাল্ট কি, মামলার ফলাফল কি হবে, তবে বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক যে ওনার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। 18,000 মুরগি মারা গেছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাইয়ে দেয়। চিন্তা করেন, তো মুরগি অসুস্থ হলে যে খামারে ডাক্তারের কাছে যাবে সেটাও তো এখন ভরসার জায়গাটা নাই, কারণ ডাক্তারের সাজেশন অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরও যখন মুরগি মারা গেল, ওনার 18,000 মুরগি 3 দিনে শেষ হয়ে গেল, তাহলে বোঝেন কি একটা অবস্থা। তো এই জন্য আমি আর ডাক্তারের কাছেও যাইনি, এই ওষুধগুলো নিজে নিয়ে আসছি। তো এই ওষুধগুলো আমি এখন চালাবো আমার এই মুরগিগুলোকে। আগামী একটানা 5 দিন আমি এই ওষুধগুলো চালাবো। ঠান্ডার জন্য আপনারা কে কি ওষুধ ব্যবহার করেন এবং আমি যে ওষুধগুলো নিয়ে আসছি এগুলি সম্বন্ধে আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। আর আমাদের মুরগিগুলো আজকে আর ওজন দিলাম না, আগামী ভিডিওতে আবার ওজন করে দেখবো যে ওজন ঠিকঠাক আছে কিনা বা ঠিক পথে যাচ্ছে কিনা। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।